প্রথম প্রশ্ন, যে বাড়িতে বিড়াল থাকে ওই বাড়িতে জিন আসে না, এটা কি সত্য? দ্বিতীয় প্রশ্ন, রাতের বেলা জানালা বা দরজা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? তৃতীয় প্রশ্ন, স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে, ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয়? ইঁদুর স্বপ্নে দেখার বিস্তৃত ব্যাখ্যা জানতে চাই। চতুর্থ প্রশ্ন, স্বামী স্ত্রী 4 মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায়। পঞ্চম প্রশ্ন, 200 টাকা করে ব্যাংকে এখন রাখলে 7 বছর পরে কয়েক গুণ টাকা বাড়িয়ে দেবে, এটা কি জায়েজ হবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা আছে। তো আমরা মূল আলোচনায় চলে যাব, তার পূর্বে প্রয়োজনীয় একটি বিজ্ঞাপন। শায়েখ মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটির সুন্নতি গিফট বক্স। এতে থাকছে উন্নত মানের একটি করে ফ্রি সাইজ টুপি, একটি তাসবিহ, একটি আতর, একটি মেসওয়াক, মা বোনদের জন্য এক জোড়া করে হাত মোজা, এক জোড়া করে পা মোজা, একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে 1000 সুন্নাত সম্বলিত একটি কিতাব। গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 490 টাকায়। নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। আমরা সরাসরি এই প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, শেখ, স্বামী স্ত্রী 4 মাসের বেশি আলাদা থাকলে নাকি তালাক হয়ে যায়? দেখুন, স্বামী স্ত্রী তালাক হয়, বেশ কিছু পদ্ধতি রয়েছে তালাকের। প্রথমত, স্বামী যদি সরাসরি স্ত্রীকে তালাক দিয়ে দেয় তাহলে তালাক হতে পারে, অথবা সরাসরি তালাক দেয়নি কিন্তু স্ত্রীকে নিজের উপর তালাক গ্রহণের অধিকার দিয়েছে এবং সেই অধিকার বলে স্ত্রী যদি নিজের উপর তালাক গ্রহণ করে তাহলেও তালাক হতে পারে, অথবা স্ত্রী যদি স্বামীর থেকে খোলা তালাক নেয় তাহলেও তালাক হতে পারে। তো এই তালাকের পদ্ধতিগুলো ছাড়া অন্য কোনো পদ্ধতিতে তালাক তো হয় না। তবে আপনি যে পদ্ধতির কথা উল্লেখ করেছেন যে 4 মাসের বেশি যদি স্বামী স্ত্রী আলাদা থাকে তাহলে তালাক হয়ে যাবে কিনা, দেখুন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার খেলাফত আমলে এই ব্যাপারে আইন জারি করেছিলেন যে স্বামী স্ত্রী 4 মাসের বেশি আলাদা থাকতে পারবে না। সেক্ষেত্রে তিনি তার মেয়ে হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহাকে পর্যন্ত জিজ্ঞেস করেছেন যে একজন নারী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে, আলাদা থাকতে পারে। তিনি বলেছেন 4 মাস। তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এই 4 মাস নির্ধারণ করে দিয়েছেন। যারা জিহাদে থাকতেন, সেনাবাহিনীতে যারা থাকতেন, তাদেরকে পর্যন্ত 4 মাস অন্তর অন্তর ছুটি দেওয়া হতো স্ত্রীর সাথে মিলিত হওয়ার জন্য। এজন্য 4 মাসের বেশি স্বামী স্ত্রী আলাদা থাকা উচিত নয়। এটা ফিতনার কারণ হতে পারে, গুনাহের কারণ হতে পারে। সুতরাং এই বিষয়টি থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, বিশেষ কোনো প্রয়োজনে, স্বামী প্রবাসী আছে অথবা বিশেষ কোনো প্রয়োজনে যদি স্বামী স্ত্রী 4 মাসের বেশি আলাদা থাকতে হয় এবং তারা যদি পরিপূর্ণ নিরাপত্তা থাকে তাদের নিজেদের জান ইজ্জতের ব্যাপারে, এবং ফিতনা থেকে তারা বেঁচে থাকবে, কোনো গুনাহে জড়াবে না, স্বামী এবং স্ত্রী উভয়ের যদি এরকম পরিপূর্ণ আত্মবিশ্বাস থাকে তাহলে 4 মাসের বেশি আলাদা থাকতে পারে। এতে কোনো গুনাহ হবে না, তালাক তো হবেই না। কেননা তালাক তো হয় উল্লেখিত যে তালাকের পদ্ধতিগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে। ওই তালাক দেওয়া ছাড়া 4 মাসের বেশি আলাদা থাকলে তালাক হয় না। তবে কেউ যদি কসম করে যে 4 মাসের পর্যন্ত তার স্ত্রীর কাছে যাবে না, তাহলে এক্ষেত্রে ইলা হয়ে যাবে। আর ইলার কাফফারা দিয়ে তারপরেই কেবল স্ত্রীর কাছে যেতে হবে। ইলার মাসআলার বিষয়টি ভিন্ন। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, 200 টাকা করে এখন ব্যাংকে রাখলে 7 বছর পরে কয়েক গুণ টাকা বাড়িয়ে দেবে, এটা কি জায়েজ হবে? দেখুন, ব্যাংকিং কার্যক্রম মূলত 2 ধরনের আছে সারা বিশ্বে। প্রথমত, একটি হলো সুদ ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম, আরেকটি হলো ইসলামিক অর্থনীতি ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম। বর্তমানে সারা বিশ্বে হাতে কোনো 2-1টি দেশে ইসলামিক পদ্ধতিতে ব্যাংকিং কার্যক্রম হয়ে থাকে সুদমুক্ত। আর বাকি যেগুলো আছে সবগুলো সুদ ভিত্তিক অর্থনীতি বা অর্থ ব্যবস্থায় ব্যাংকিং লেনদেনগুলো হয়ে থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাংকিং কার্যক্রম, যিনি প্রশ্নটি করেছেন তিনি ইন্ডিয়া থেকে করেছেন। তো ইন্ডিয়ার ব্যাংকিং কার্যক্রম পরিপূর্ণ ইসলাম ভিত্তিক ব্যাংকিং কার্যক্রম বাংলাদেশেই তো সম্ভব না। এমনকি বাংলাদেশের যেই ইসলামিক ব্যাংকগুলো আছে সেগুলো রাষ্ট্রীয় অর্থব্যবস্থাটা সুদভিত্তিক হওয়ার কারণে এই ইসলামী ব্যাংকগুলো পরিপূর্ণ সুদমুক্ত থাকতে পারে না। তো এখন আপনি কি করবেন? টাকা রাখা যদি আপনার জন্য জরুরি না হয় তাহলে আপনার জন্য উচিত হবে এই সমস্ত ব্যাংকিং কার্যক্রমে না জড়ানো। আর যদি জরুরি হয়, বাহিরে সেফটি নেই অথবা নিরাপত্তা নেই, টাকার ব্যাংকে রাখতেই হবে, তাহলে আপনার যথাসম্ভব ওই ইসলামিক পদ্ধতিতে যারা কাজ করার চেষ্টা করে সেই সমস্ত ব্যাংকে আপনি রাখবেন এবং কারেন্ট অ্যাকাউন্ট করে রাখবেন। আপনি যেই টাকা জমা রাখবেন ওই টাকা আপনি উঠিয়ে খরচ করবেন। ওই টাকার জন্য অতিরিক্ত আপনি কোনো লভ্যাংশ বা কোনো সুদ, মুনাফা এগুলো নিতে পারবেন না, কেননা এটা অবশ্যই সুদের সাথে জড়িত হওয়া হবে। সুতরাং আপনি যে পদ্ধতি বললেন যে 200 টাকা করে করে তারপরে 5-7 বছর বা 50-20 বছর, 60 বছর, এই নির্ধারিত সময়ের পরে লভ্যাংশ আরো কিছু টাকা সাথে দিবে, এটা অবশ্যই সুদ হবে। সুতরাং এই টাকা আপনি অতিরিক্ত টাকা নিতে পারবেন না, কিন্তু আপনার যে মূলধন আছে, যেই টাকাটা জমা করেছেন
ওই টাকাটা আপনি নিতে পারবেন। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, রাতের বেলা জানালা বা দরজা খুলে ঘুমালে কি ক্ষতি হয়? দেখুন, রাতের বেলা জানালা বা দরজা খুলে ঘুমানোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষেধ আছে। তিনি বলেছেন যে রাতের বেলা তোমরা বর্তনগুলো, পাত্র, পানির পাত্র, খাবারের পাত্র এগুলো ঢেকে রাখো, দরজা জানালা দরজা এগুলো বন্ধ করে রাখো এবং বাচ্চাদেরকে বাহিরে বের হতে দিও না সন্ধ্যার পরে। কেননা এই সময় বিভিন্ন খারাপ জিনগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ে মানুষের ক্ষতি করতে পারে। এজন্য রাতের বেলা দরজা জানালা খুলে ঘুমানো উচিত নয় বিশেষ প্রয়োজন ছাড়া। তাছাড়া এটা বিভিন্ন নিরাপত্তার ঝুঁকি রয়েছে। হ্যাঁ, বিশেষ যদি আপনার কোনো নিরাপত্তার ঝুঁকি না থাকে এবং বিশেষ প্রয়োজনে যদি কখনো আপনার জানালা খুলে ঘুমাতে হয় বাতাসের জন্য, গরমের জন্য, সেক্ষেত্রে আপনি কখনো কখনো করতে পারেন। এক্ষেত্রে যে কোনো গুনাহ হবে অথবা এটা আপনার জন্য বড় অমঙ্গলের কারণ হবে বিষয়টি এমন নয়। তবে নিয়মতান্ত্রিক এই বিষয়টি থেকে বিরত থাকা ভালো। এবং দরজা খুলে ঘুমালে আর বিভিন্ন খারাপই থাকে, সুতরাং দরজা খুলে ঘুমানো নয়, বিশেষ প্রয়োজনে জানালা খুলে ঘুমাতে পারেন, তাও আপনার নিরাপত্তা পরিপূর্ণ নিশ্চিত হলে। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। এই প্রশ্ন ছিল, শেখ স্বপ্নে ইঁদুর কামড়াতে দেখলে, ইঁদুর ধরতে বা মারতে দেখলে কি হয়? ইঁদুর স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া, উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, সুসংবাদের বার্তা অথবা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে এই প্রশ্নের ভিত্তিতে আমরা এমন ওই গুরুত্বপূর্ণ একটি স্বপ্নে ইঁদুর দেখার ব্যাখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ইঁদুর দেখার মানে কোনো মহিলার মাধ্যমে বা দুশ্চরিত্রা নারীর মাধ্যমে এর ব্যাখ্যা হবে, সেটা তার স্ত্রী হতে পারে। অর্থাৎ স্বপ্নে ইঁদুর দেখলে বুঝতে হবে কোনো মহিলা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, দুশ্চরিত্রের কোনো কিছু আসছে এবং সেই ষড়যন্ত্রকারিণী তার স্ত্রী হতে পারে। এটি একটি সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ ইঁদুর ধরতে দেখে, ইঁদুর ক্রয় করছে, ইঁদুর কেউ তাকে দিয়েছে, ইঁদুর পেয়েছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে উল্লিখিত বৈশিষ্ট্যের বা দুশ্চরিত্রা বা কোনো ষড়যন্ত্রকারিণী নারীর সাথে তার বিবাহ হতে পারে। কোনো নারীরা এই স্বপ্ন দেখলে পুরুষের মাধ্যমে এর ব্যাখ্যা হবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি নাকের ছিদ্র দিয়ে, পুরুষাঙ্গ দিয়ে শরীরের কোথাও থেকে ইঁদুর বের হতে দেখে, তাহলে বুঝতে হবে সে পুত্র সন্তান লাভ করবে, কিন্তু সেই পুত্র সন্তান হবে নিষ্কর্মা অথবা অযোগ্য। এটিও একটি সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে লেজহীন ইঁদুর, যে ইঁদুরের লেজ নেই, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে অসতী, যেই নারীর সতী নয় বা কোনো জেনাকারীন নারীর সাথে বিবাহ হতে পারে। পুরোই সতর্কবার্তা। আর কোনো নারী স্বপ্ন দেখলে পুরুষের মাধ্যমে ব্যাখ্যা। আর স্বপ্নে যদি কেউ ইঁদুর মারতে দেখে, তাহলে বিপদ আপদ আসবে জীবনে, শীঘ্রই বিপদ আপদের আলামত। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি পোশাকের ভিতর থেকে, পকেট থেকে ইঁদুর বের হতে দেখে, তাহলে বুঝতে হবে কোনো মহিলার সাথে ঝগড়া বিবাদ হতে পারে। এটিও সতর্কবার্তা। আর স্বপ্নে ইঁদুর খেতে দেখলে, ইঁদুরের গোশত খেতে দেখলে বুঝতে হবে কোনো মহিলার সম্পদ লাভ করবে সে, এবং সেই সম্পদ হারাম হতে পারে। মোট কথা, এই ইঁদুর স্বপ্নে দেখা একটি সতর্কবার্তার বিষয়। সুতরাং এই আল্লাহ তাআলা আমাদেরকে এই খারাপি থেকে হেফাজত করেন। আর ইঁদুরে যদি কেউ কাউকে কামড়াতে দেখে, তাহলেও বুঝতে হবে এটি ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত। আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, বিড়াল থাকলে ওই বাড়িতে জিন আসে না, এটা কি সত্য? দেখুন, বিড়াল লালন পালন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস ভান্ডারে অনেক হাদিস বর্ণিত আছে। যেমন এক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক মহিলার বিড়াল ছিল এবং সেই মহিলা বিড়ালকে আটকে রাখতো এবং তাকে খাবার দাবার দিত না, যার কারণে ওই বিড়ালটি মারা যায়। পরে এই কারণে ওই মহিলার জাহান্নামে শাস্তি হয়েছে। তেমনিভাবে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে বিড়াল যদি কেউ লালন পালন করে এবং ওই বিড়াল যদি কোনো পানিতে মুখ দেয়, খাবারে মুখ দেয়, তো সরাসরি ওই পানি বা খাবার হারাম হয়ে যায় না, নাপাক হয়ে যায় না। সেক্ষেত্রে অন্য কোনো পানি যদি না থাকে, অন্য কোনো উপায় যদি না থাকে, তাহলে ওই পানি দিয়ে প্রয়োজনে ওযু করতে পারে বা ওই পানি দিয়ে প্রয়োজনে ওই পানি পানও করতে পারে। তো সেক্ষেত্রে কুকুর যেমন ওই পাত্রে মুখ দিলে যেমন পাত্র হারাম হয়ে যায়, বিড়ালের বিষয়টি এমন নয়। সুতরাং বোঝা গেল যে বিড়াল লালন পালন যায়। যেমন কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তো নিজে এই উপাধি গ্রহণ করছেন। আবু হুরায়রা নবীজি তাকে উপাধি দিয়েছেন এই বিড়াল পালনের কারণেই। সুতরাং বিড়াল লালন পালন করা জায়েজ, তবে তার হক আদায় করতে হবে, তাকে কোনো ক্ষতি করা যাবে না এবং তার বিভিন্ন সুবিধা অসুবিধার বিষয়ে খেয়াল রাখা চাই। আরেকটি বিষয় হলো, আপনি যেটা প্রশ্ন করেছেন যে ওই বাড়িতে জিন ভূত আসে না, এমন কোনো বিষয় কিনা, এটা আসলে কোরআন হাদিসের কোনো বর্ণনা নয় বা কোরআন হাদিসে এমন কোনো নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না।
তবে তাজরুবার ভিত্তিতে অথবা কেউ যদি অভিজ্ঞতার ভিত্তিতে এটা মনে করে যে বিড়াল লালন পালন করলে ওই বাড়িতে জিন আসে না বা আসতে পারে না, সেক্ষেত্রে বিভিন্ন ফায়দা আছে। তো এই ভিত্তিতে আপনি বিড়াল লালন পালন করতে পারেন, কিন্তু কোরআন হাদিসে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না।